কয় দেখেন, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খলিফাতুল মুসলিমিন, তার শাসন আমলে তার স্ত্রী এসে বললেন, ওগো খলিফাতুল মুসলিমিন, প্রিয়তম স্বামী আমার, বাচ্চারা দীর্ঘদিন ধরে কান্না করছে, বাচ্চারা সারিদ নামক খাবার খেতে চায়। সারিদ হচ্ছে আরব দেশের একটা বিখ্যাত খাবার। এই কথা শুনে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, দেখো, রাষ্ট্রের প্রধান হিসাবে আমাকে যে বেতন বা ভাতা দেওয়া হয়, এই বেতন বা ভাতা দিয়ে সারা মাসের সংসারের খরচ পরিচালনা করার পর আর কোনো টাকা পয়সা অবশিষ্ট থাকে না। সুতরাং আমি সারিদ নামক খাবারের ব্যবস্থা করতে পারবো না, অন্য কিছু খাইয়ে বাচ্চাদেরকে সান্ত্বনা দাও। কিছুদিন পর দেখা গেল তার ঘরে সারিদ নামক খাবার প্রস্তুত হলো, তার সামনেও পরিবেশন করা হলো। প্রফুল্ল চিত্তে তিনি সারিদ নামক খাবার গ্রহণ করলেন। খাবার খাওয়ার পর তিনি তার প্রিয়তমা স্ত্রীকে ডেকে বললেন, প্রিয়তমা স্ত্রী আমার, আজ হঠাৎ করে ঘরের মধ্যে সারিদ নামক খাবার প্রস্তুত হলো কিভাবে? তার স্ত্রী তখন বললেন, ওগো খলিফাতুল মুসলিমিন, ওগো আমার প্রিয়তম স্বামী, প্রত্যেক দিন আপনি বাজার করার জন্য আমাকে যে পয়সা দেন, সেখান থেকে অল্প অল্প বাঁচিয়ে কিছু টাকা জমিয়েছিলাম, আর সেগুলো দিয়ে আজকে আমি এই খাবারের আয়োজন করেছি। এই কথা শোনা মাত্রই সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু মাথায় ভেঙে পড়ার উপক্রম হয়ে গেল। সাথে সাথেই তিনি মন্ত্রিসভার বৈঠক আহ্বান করলেন। মন্ত্রিসভার বৈঠক আহ্বান করে তিনি বললেন, ও আল্লাহ রাসূলের সাহাবীরা, শোনো শোনো, রাষ্ট্রের প্রধান হিসাবে প্রত্যেক মাসে আমাকে যে বেতন বা ভাতা দেওয়া হয়, প্রমাণ হয়ে গিয়েছে আবু বকরের ঘরে বেতন ভাতা যেটা দেওয়া হয়, ওই টাকা খরচ করার পরেও আরো অল্প কিছু টাকা বাকি থাকে, অবশিষ্ট থাকে। সুতরাং আগামী মাস থেকে আরো এত টাকা কম দিল আবু বকরের ঘর চলবে, কোনো অসুবিধা হবে না। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে তাকওয়া। তাকওয়া যদি কোনো নেতার ভেতরে থাকে, ওই নেতা কখনো জনগণের সম্পত্তি মেরে খাবে না। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনিও প্রেসিডেন্ট ছিলেন মিয়া, এমন প্রেসিডেন্ট টাকা বেঁচে দেয়। মন্ত্রিসভার বৈঠক আহ্বান করে বললেন, আগামী মাস থেকে আরো এত টাকা কম দিও। সুবহানাল্লাহ পড়েন। আর আমাদের অবস্থা কেমন? 5 বছর আগে সম্পদ থাকবে যা, 5 বছর পর তা 10 গুণ অথবা 20 গুণ হয়ে যাবে, কারণ সব তো চুরি আর বাটপারি, ঠিক কি না? আল্লাহর ভয় কারে বলে দেখেন, সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওনাকে আপনি কি মনে করেছেন? কত বড় নেতা শুনেন। অর্ধ পৃথিবীকে যিনি নেতৃত্ব দিয়েছেন, অর্ধেকটা পৃথিবীকে শাসন করেছেন। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মোমবাতি জ্বালিয়ে তিনি কাজ করছিলেন। এমন সময় তার কিছু আত্মীয় স্বজন, তার কিছু রিলেটিভ তার সাথে সাক্ষাতের জন্য এলেন। তিনি বললেন, দরজায় অপেক্ষা করো, দরজায় অপেক্ষা করো, প্রবেশ করো না। সাথে সাথে তিনি তার সামনে প্রজ্বলিত মোমবাতিটি ফু দিয়ে নিভিয়ে দিলেন, নতুন আর একটি মোমবাতি জ্বালালেন। এই অবস্থা লক্ষ্য করে যে আত্মীয় স্বজন তার সাথে দেখা করতে এসেছিলেন, কিউরিসিটি নিয়ে তারা জানতে চাইলেন, ওগো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, মোমবাতি তো জ্বালানোই ছিল, জ্বালানো মোমবাতি আপনি ফু দিয়ে নিভিয়ে নতুন আরেকটি মোমবাতি কেন জ্বালালেন? সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, তোমরা আসার আগ পর্যন্ত আমি রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতি দিয়ে রাষ্ট্রের কাজ আমি করতেছিলাম। তোমরা তো এসেছো আমার আত্মীয় স্বজন, আমার সঙ্গে পারিবারিক কিংবা ব্যক্তিগত কথা বলবা, এই জন্য রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতি দিয়ে ব্যক্তিগত কাজ করা মানায় না। এই জন্য আমি রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতিটি নিভিয়ে দিয়ে আমার নিজের টাকায় কেনা মোমবাতি জ্বালিয়ে তোমাদের সঙ্গে এখন কথা বলছি। আল্লাহু আকবার। এই হচ্ছে তাকওয়াবান শাসকের পরিচয়। আল্লাহর ভয় কারে বলে দেখেন। আর আমাদের অবস্থা কেমন? সরকার থেকে যদি একটা গাড়ি পায়, এটাকে পাবলিক বাস বানায়, তার 14 গোষ্ঠী এটাতে চড়ে। যেই জায়গার মধ্যে সরকারি কাজ নাই, অর্থাৎ ব্যক্তিগত কাজে যাচ্ছে, সেখানেও সরকারি গাড়ি ইউজ করে, আছে না নাই? এভাবে রাষ্ট্রীয় সম্পদগুলোকে নষ্ট করা হচ্ছে। আল্লাহর ভয় কারে কয় দেখেন। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ছেলে মক্তব থেকে এসে কান্না করছে। তিনি বললেন, বাবারে তুমি কাঁদো কেন? তার ছেলে তখন বলল, ওগো আমার বাবা, আপনি হলেন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট,
অর্ধ পৃথিবীর শাসন করতা, আর আপনার ছেলে ছেঁড়া জুব্বা গায়ে দিয়ে ছেঁড়া জুব্বা পরিধান করে যখন মক্তবে যায়, আমার সহপাঠীরা, আমার বন্ধুরা, আমার সাথীরা আমাকে নিয়ে উপহাস করে, ঠাট্টা করে করে বলে, দেখো প্রেসিডেন্টের ছেলে, আর তার গায়ের মধ্যে 14 তালি 15 তালি এমন ছেঁড়া জুব্বা গায়ে দিয়ে এসেছে। এই কথাগুলো শুনলে আমার বড় খারাপ লাগে, আমার বড় বিরক্ত লাগে। সুতরাং আমাকে একটি নতুন জামা বানিয়ে দাও। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছেলের মুখ থেকে এই কথাগুলো শুনে বাইতুল মালের কোষাধ্যক্ষকে চিঠি লিখে পাঠালেন, আগামী 1 মাসের বেতন আমাকে অ্যাডভান্স দিয়ে দেন। তিনি চিঠি পাঠালেন, বেতন আসলো না, উল্টা আরেকটা চিঠি আসলো। উল্টা আরেকটা চিঠি বাইতুল মালের কোষাধ্যক্ষ লিখে পাঠালেন, ওগো আমিরুল মুমিনিন, আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন এই নিশ্চয়তা যদি দিতে পারেন, তাহলে আগামী মাসের অ্যাডভান্স বেতন পাঠাবো। আল্লাহু আকবার। ইসলামী রাষ্ট্রে মালিক ও কর্মচারীর কাছে জবাব দিতে বাধ্য, ঠিক কি না? ইসলামী রাষ্ট্রে নেতা জনগণের কাছে কৈফিয়ত দিতে বাধ্য থাকে, ঠিক কি না? আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার সামনে যখন চিঠিটি আসলো, চিঠি পড়ার পর চোখের পানি ঝরালেন। চোখের পানিতে চিঠিটি ভিজে গেল। তার ছেলে বলল, বাবা গো, আপনি কাঁদেন কেন? তিনি বললেন, বাবারে, তুমি তো আমার কাছে এসেছো নতুন জামার জন্য, তোমার বাবার এত সামর্থ্য নাই, এত অ্যাবিলিটি নাই, এত ক্যাপাসিটি নাই। যেই সম্পদগুলো দেখছো এগুলো আমার নয়, এগুলো জনগণের, এগুলো প্রজাদের, এগুলো জনগণের। সুতরাং আমার কাছে এত টাকা পয়সা নাই। সুতরাং যে ছেঁড়া জুব্বা আছে, ধৈর্য ধরে ছেঁড়া জুব্বা গায়ে দিয়েই মক্তবে যাও, কারণ তোমার বাবার সেই এবিলিটি নাই যে তোমাকে নতুন জুব্বা বানিয়ে দিবে। এই জন্য সবর করে যেটা আছে ওইটা পরিধান করে মক্তবে যাও। আল্লাহু আকবার। এর নাম তো আল্লাহর ভয়, এর নাম তাকওয়া। আল্লাহর ভয় কারো অন্তরে থাকলে ওই লোকটাকে কোনো মানুষের সাথে চিটারি বাটপারি করতে পারবে না, ঠিক কি না? তাকওয়া হচ্ছে আল খাউফু মিনাল জালিল, আল্লাহ পাককে ভয় করা।